অসীম আলমের সঙ্গে মাতরম বন্দে মাতরম তৃণমূল জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ চক্রবর্তী জিন্দাবাদ। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক যোগদান ও কর্মী সভা আয়োজিত হলো শনিবার। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি কক্ষে আয়োজিত এই কর্মসূচিতে যোগদান করেন প্রায় শতাধিক কর্মী সমর্থক। পাশাপাশি বিভিন্ন বুথগুলিতে দলীয় সংগঠনকে আরও মজবুত করে তুলতে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রসার ও প্রচারের বিষয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, তৃণমূল ব্লক সভাপতি শরাফত আলী, জেলা পরিষদের সদস্যরা সহ অন্যান্যরা। পাশাপাশি বুথ নেতৃত্বদের সংগঠন পরিচালনা নিয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। করবেন, আমরা কিছুক্ষণের মধ্যে ওনাকে যোগদান করব, সবাইকে যোগদান করাবো। তার আগে আমি আপনাদের সামনে আজকের এই সম্মানীয় জনাব শরাফত আলী সাহেবকে। আসসালামু আলাইকুম, নমস্কার, জোহার। আজকে আমরা যোগদান সভা, তার পাশাপাশি আমাদের প্রেসিডেন্ট মেম্বার এবং টিএমসি পার্টির ব্যাপার বন্দে মাতরম তুলে দিচ্ছেন আমাদের জেলা সভাপতি। এই মাত্র আমাদের বেরোন পশ্চিম প্রান্তে জুলফিকার সাহেব, যাকে দল আমারও আস্থা রেখেছে মুজফ্ফরগঞ্জের উপরে, বিদ্যানন্দ পুরোহিত সভাপতি এবং চেয়ারম্যান সোমলাল সিংহ। নিজামপুর ওয়ান অঞ্চল থেকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং চাকুলিয়া অঞ্চলের গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা কংগ্রেস থেকে জিতেছিল তারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে। ওনাদের সঙ্গে ওনাদের যত কর্মী সমর্থকরা আছেন ওনারাও সব তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকে আমাদের নতুন করে, এর মধ্যে আগেও যারা ছিলেন অঞ্চল প্রেসিডেন্ট, কিছু নতুনও আছে, নতুন করে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল চেয়ারম্যানদের। আগামী দিনে যে দলের কর্মসূচি আছে সেই কর্মসূচি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 23 তারিখে যেটা ধিক্কার মিছিল যেটা আছে, যেহেতু অমিত শাহ পার্লামেন্টে বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে খুব বাজে মন্তব্য করেছেন, তাই সেই কারণেই আমাদের দল নির্দেশ দিয়েছে যে 23 তারিখে 2টা থেকে 3টার মধ্যে আমাদের ধিক্কার মিছিল হবে। প্রত্যেকটি ব্লকেই হবে, ব্লকে শহরে হবে। এবং 1 তারিখ থেকে 1 তারিখ যেহেতু দলের প্রতিষ্ঠা দিবস, 1 তারিখে প্রত্যেকটা বুথে দলের পতাকা উত্তোলন হবে, মনীষীদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তার মধ্যে আবার ফল বিতরণ হবে, ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, বস্ত্র বিতরণ প্রভৃতি কর্মসূচি আছে। 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপিত করব। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উদযাপিত করব। 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, সেটা আমরা উদযাপিত করব। আর 30 জানুয়ারি এটা মহাত্মা গান্ধীকে সেদিন খুন করা হয়েছিল, সেটা শহীদ দিবস হিসাবে আমরা 30শে জানুয়ারিটাকে উদযাপিত করব। এই বিভিন্ন কর্মসূচি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। যারা অঞ্চলের যারা দায়িত্ব পেয়েছেন, অঞ্চল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, সবাইকে একটা কথা বলা হয়েছে যে বুথটাকে শক্তিশালী করো। মিনিমাম প্রত্যেকটা বুথে মিনিমাম 50 জন করে বুথ কমিটি মেম্বার হয়। আর বুথ কমিটির সভাগুলি যেন প্রত্যেক মাসে একটা করে বুথ কমিটি যেন ওনারা সভা করেন, এই হিসাবে যারা অঞ্চলের দায়িত্ব পেয়েছেন ওনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী, ঠিক আছে, উত্তর দিনাজপুর আমরা 2য় স্থান অধিকার করতে পেরেছি। অর্থাৎ আমাদের জেলাতে খুব ভালো কাজ হচ্ছে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নারী সশক্তিকরণ, নারী সমাজকে আরও সামনে নিয়ে গিয়ে তাদেরকে আরও শক্তিশালী করে, অর্থাৎ তাদের হাতে যেন 2টা পয়সা আরও যদি রোজগার স্বনির্ভর যদি হতে পারে, তার যিনি যে স্বপ্ন দেখেছিলেন সেটা আমাদের উত্তর দিনাজপুর জেলা 2য় স্থান অধিকার করেছি পশ্চিমবঙ্গে। এটা আমি উত্তর দিনাজপুর
প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে সামনের দিনে তারা যেন আরও এভাবে কাজ করতে থাকুক এবং সমাজকে ভালো বলে এক নম্বর চাচ্ছে ব্যাস মানে ভালো করে কাজ করুক। আমি এক নাম্বারে যাচ্ছি না, তো ভালো কাজ করছে, আরও যেন ভালো কাজ করতে পারবো। ঠিক আছে, যেন সফল হয়। ধন্যবাদ। নির্দেশ বলতে একটাই, দল নির্দেশ তো কিছু না, আমরা টিএমসি পার্টির কর্মী যারা রয়েছি, আমরা গ্রাম স্তরে যারা কাজ করি, অঞ্চলে যারা কাজ করি, ব্লকে যারা কাজ করি, আমরা সবাই কর্মী, আমার নেতৃত্ব কিছু না। আমাদের জেলা সভাপতি রয়েছেন, উনার নির্দেশে, জেলার কমিটির নির্দেশে, রাজ্য কমিটির নির্দেশে দল যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যেভাবে কর্মসূচি, সে কর্মসূচি আমরা পালন করছি। আজকে মূলত এখানে আমাদের চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেস পার্টির একটা কর্মী সভা এবং যোগদান সভা ছিল। সেই সভাতে আমাদের এখানে কংগ্রেস থেকে নির্বাচিত গত পঞ্চায়েত নির্বাচনে দুটি অঞ্চল থেকে মোট 4 জন মেম্বার জয়েন করলো আমাদের টিম।